সকাল সকাল এত কাজ থাকে যে সত্যি একবার করে বিরক্ত লেগে যায় যে ঘুম থেকে উঠে এত কাজ করব কি করে। তো হ্যালো নমস্কার, আমি কৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে বলতে পারো। তো তোমাদের সাথে ছোট ছোট মিনি ব্লগগুলো শেয়ার করে সত্যি খুব ভালো লাগে। তো আজকেও তেমন সকালবেলায় জলখাবার করে নিয়েছি, ছেলেরা স্কুল যাবে তার জন্য ওর জন্য একটু চাউমিন বানাবো বলে রেডি করে নিয়েছি। তো চাউমিনে যা যা লাগে পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, লঙ্কা দিয়েছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনগুলো, সেগুলো দিয়ে দিলাম কড়াইয়ে, সুন্দর করে নেড়েচেড়ে ভেজে একটু চুচুড়ে করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আমার ভিডিও কেমন লাগে একটু জানিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করেই দেবে। আর একটু তোমাদের মতামত জানিও যে ভিডিওগুলো কেমন লাগে, কিভাবে করলে আরো সুন্দর হবে। তো এই বলতে বলতেই চাউমিনটা ভাজা হয়ে গেছে। চাউমিনে তো ম্যাগি মশলা আর সস এটা তো দিতেই হবে, তাছাড়া তো ভালো লাগবে না। তো এই যে সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলো টিফিনে ভরার পালা। চলো ওগুলো রেডি করে নিই। তারপরে আছে সবজি, তখন ছেলেগুলোকে স্কুল পাঠিয়ে দিয়েছে, এখন আমি সবজি বানিয়ে সবজিগুলো ছোট ছোট করে বনিয়ে রেখে দিলাম। আর আজকে করবো কাঁচকলার কোপ্তা। তো তার জন্য কাঁচকলাগুলো বুনে নিয়েছি, 4টে কাঁচকলা ছিল আর এটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছিলাম। তার ফাঁকে আমি একটু খেতে বসে গেলাম। তো এই বেগনি মুড়ি বসে গেলাম খেতে, খেয়ে নিয়েছি। তারপর চাপিয়ে দিয়েছিলাম আমি ভাত আর কাঁচকলা সেদ্ধ করতে। এটাও কাজ বলতে বলতে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। এবারে ছালগুলো সুন্দর করে ছাড়িয়ে এটাকে মাখার পালা। তো মাখছি আমি এটাকে বেসন দিয়ে। আর এদিকে এই যে তরকারিটা বানিয়েছিলাম সেটাও চাপিয়ে দিয়েছি। তো এগুলো বেসন দিয়ে মাখবো একটু। তো কাঁচকলা আলুকে একটু মেখে নিয়ে তার সাথে বেসন দিয়েছি আর দিয়েছি কিছু গুঁড়ো মশলা। তো এইগুলো আমি তোমাকে পরে শেয়ার করব। এই কাঁচকলার কোপ্তাটা যদি পারি তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করবো। তো এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে মাখা হয়ে গেছে, এগুলোকে এবার তেলে ছাড়ার পালা। তো কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তেল গরম করে এগুলো ছোট ছোট গোল করে আমি কোপ্তা সাইজের করে এগুলোকে ছেঁকে নিলাম। তো তারপরে চাপিয়ে দিয়েছি তরকারি, এতেও মশলা দিয়েছি কিছু, যেটা শেয়ার করবো যখন তোমাদের সাথে কোপ্তা কারির ভিডিওটা, তখন অবশ্যই সব কিছু আমি বলে দেবো। তো এই যে আমার ঝোল ফুটে গেছে, এবার নামাই নিয়ে পালা। তার মাঝেও আমার ছোটোখাটো কাজ আছে, যেমন ফ্যান পরিষ্কার করা। রান্নাঘরে থাকে ফ্যানটা, এত কালি হয় যে মাঝে মাঝে পরিষ্কার না করলে হয় না।